চলো ব্রেকফাস্ট তো হয়ে গেছে, এবার আমাদের গন্তব্যস্থলের দিকে যাওয়া যাক। আর তোমাদের তো বলাই হয়নি যাচ্ছি কোথায়। যাচ্ছি হচ্ছে মুর্শিদাবাদের বেলডাঙাতে। মিস্টার জানার অফিস কলিগের বিয়ে, মানে সাহিবের বিয়ে। আর এখানে হলদি সুন্দরভাবে সেট আপ করা হয়ে গেছে, ওপরে সবাই ব্রেকফাস্ট করছে। আর আমরা তো ব্রেকফাস্ট করে এসেছি, আমরা আর খাইনি। ঠিক টাইম মতোই পৌঁছে গেছি, প্রায় 10:30 11টার দিকেই পৌঁছে গেছি। আর এই হলো পুরো ওদের বাড়িটা, দারুণ সুন্দর, পুরো একদম রাজবাড়ির মতো। নিচে সবকিছু সেট আপ হবে, আর এই যে লাল কার্পেট পাতা হচ্ছে, একটু পরেই হলদির সেরিমনিটা শুরু হবে। আর আমরাও গিয়ে একটুখানি ফ্রেশ হব। আর এই যে আস্তে আস্তে সুন্দর থাকার ঘর পেয়ে গেছি, এবারে সুন্দরভাবে সাজুগুজু করব হলদির জন্য। আর এই যে একটু টাইম নষ্ট না করে হলুদ শাড়ি পরে নিয়েছে, মিষ্টি জানা হলুদ পাঞ্জাবি পরে নিয়েছে, চলে এলাম ওদের বাড়িতে। আর এসে দেখি সবাই রেডি হয়ে গেছে, সবাই হলুদ পরে নিয়েছে, আর সবাইকে বেশ সুন্দর লাগছে। আর যার হলুদ সে কোথার, এই যে দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ বরকে। আর ওদিকে সবাই ফ্যামিলির লোকরা বসে আছে। প্রথমে চললো একটুখানি সবাই মিলে নাচ গানের পর্ব, সবাই একটুখানি নেচে নিল। অনেকক্ষণ প্রায় নাচানাচির পরে এবারে ফটোগ্রাফি শুরু হলো, সবাই মিলে একদম পোজ দিয়ে ফটো তোলা হলো। আমাদের বিয়েতে যেরকম বিয়ের দিনই সকালে হলুদ হয়, এদের কিন্তু সেই ব্যাপারটা না, এদের আগের দিন হলুদ হয়েছে। আর সেই কারণে অনেকটা সময় পেয়েছে ফটোগ্রাফি করার জন্য, আর তার সঙ্গে নাচা গানা তো আছেই। আর বিয়ের দিন নিয়মের মতন একটুখানি হলুদটা শুধু গালে ছুঁয়ে দেবে, এটাই যার নিয়ম। তারপরে সবাই মিলে বসে পড়েছি হলুদ বাড়তে। আর এই যে আমিও হাত লাগিয়েছি। কিছু কিছু নিয়ম কিন্তু আমাদেরই মতন, যেমন সবাই মিলে একসঙ্গে হলুদ বাটবে। হলুদ বাটা তো হলো, তারপরে বোনেরা একটুখানি নাচ গান করলো। এবারে হলুদ লাগানোর পালা, সবাই বড়রা মিলে সাইফকে হলুদ লাগালো। তারপর আমরাও আছি পরপর লাইন দিয়ে, দাদা গেল, তারপর মিস্টার জানা, তারপরে হলুদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সুন্দর করেছে, দাঁড়াও সুন্দর সুন্দর কিন্তু ছবি এসেছে। আর ওদের বাড়িটাই এত সুন্দর, পুরো যেন রাজবাড়ির মতন। আমার এত ভালো লেগেছে ওদের বাড়িটা, ওদের বাড়ির মেম্বাররাও খুব ভালো। Ready? 3, 2, 1 and go. 3, 2, 1 and go. গেলো ভাইয়া বেও চলে যাবে। হলুদ লাগানো ধুম দেখেছো, জামাটাই ছিঁড়ে যায়নি, এটাই ভাগ্য ভালো। তারপরে সবাই একটুখানি নাচ গান করলো। লাস্টের দিকে ফারিনের একটু মনটা খারাপ হয়ে গেছিল, বক্সটা বাজছিল না, সেই জন্য ওর একটুখানি মনটা খারাপ হয়ে গেছে। কিন্তু রাতে কিন্তু একদম মন ভালো করে দিয়েছি আমরা সবাই মিলে। দারুণ কিন্তু মজা করলাম, বাড়িতে আসার পর থেকেই মজা শুরু। আর খুব সুন্দরভাবে আমরা আনন্দ করে কাটালাম সকালটা। তারপরে বসে পড়েছি খেতে, পড়ে গেল ভাত, স্যালাড, আর ছিল একটা সবজি আর মাছের ঝাল, চাটনি। সকালটা জমিয়ে কাটালাম, সন্ধ্যেবেলায় চা খেলাম। পরের ব্লগ নিয়ে জলদি ফিরছি, ততক্ষণের জন্য টাটা।